لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك। যদি এমন হয় যে তুমি আমাকে মেরে ফেলতে চাও, তারপরে আমি কখনো তোমাকে মারব না। আমাকে মেরে ফেলতে পারো তুমি, তারপরেও তোমাকে আমি মারব না। এই যে বৈশিষ্ট্য, আল্লাহ এটা কয়েক হাজার বছর পরে কোরআনে কোট করেছেন, যেন মানুষ আমরা এই বৈশিষ্ট্য কি করতে পারি, লালন করতে পারি। আমাদের দ্বারা কেউ বিপদে পড়ানো দূরের কথা, বরং আমাদেরকেও বিপদে ফেললেও আমরা তাদের বিপদে ফেলবো না। এটা একটা ইমানদারের বৈশিষ্ট্য। যার কুরবানি কবুল হয়েছে তিনি বলছিলেন, তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমি তোমাকে মারার জন্য আমার হাতকে প্রসারিত করবো না। কি বিশাল মানসিকতার পরিচয় তিনি দিচ্ছেন। তিনি বললেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে মারলেও আমি তোমাকে মারবো না, বা তোমার দিকে মারার জন্য হাত প্রসারিত করবো না। কেন? কারণ হচ্ছে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক আল্লাহ আলামিনকে ভয় করি। এরপরে তিনি বলছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি মনে করি তুমি আমাকে মারার মাধ্যমে, আমাকে হত্যা করার মাধ্যমে পৃথিবীর বুক থেকে আমাকে হয়তো নিশ্চিহ্ন করে দিতে পারবে, তবে তুমি আমার পাপ এবং তোমার পাপ নিয়ে তুমি জাহান্নামে যাবে। ওয়াযালিকা জাযাউয যালিম, আর এটা হচ্ছে জালিমদের কি প্রতিদান। তাহলে এই আয়াত বোঝায় এবং হাবিলের বক্তব্যগুলি বোঝায় যে ইমানদারের বৈশিষ্ট্য বিনয়ী হবে। যার কুরবানি কবুল হবে তার বৈশিষ্ট্য হচ্ছে সে নমনীয় হবে। হ্যাঁ, ইবাদত কবুলের আল্লাহ কিছু মেয়ার বলছেন জায়গায়, কুরবানি টাকার কিছু বৈশিষ্ট্য বলছে। কুরবানি আমার কাছে গ্রহণীয় হওয়ার একটা শর্ত হচ্ছে সে বিনয়ী হওয়া। বিনয়ের ধরন বলতে যে আল্লাহ বলছেন, বিনয়ের ভাবটা এমন, তাকে কেউ মারতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, কিন্তু সে কাউকে মারার জন্য হাতকে প্রসারিত করবে না। এটা একটা ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য। আমরা যদি দেখি তার কয়েক হাজার বছর পরে কুরবানিটা আমরা কিরকম দেখব, আমরা আরেকটা কথা বলতে চাই। ওই সময় আদম আলাইহিস সালামের সময় কুরবানির প্রচলন ছিল, কুরবানির প্রাণী রেখে আসতো, ওই রেখে আসতে পারে যার কুরবানির পশু বা কুরবানির জন্য কেউ শস্য দিলে শস্য আগুনে খেয়ে নিত, তারটা কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো। যারটা আগুনে খায় নাই তার কুরবানি হয় নাই বলেই বিবেচনায় নেওয়া হতো। তখন পশু খাওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দেখি যে কুরবানি কবুল হয়, যাদের কুরবানি কবুল হয় এর বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, তাহলে দেখব ইব্রাহিম সাল্লাম বলছেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমার ছেলে আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। পিতার কথা ঘুরিয়ে বলেন নাই, লুকিয়ে বলেন নাই, সরাসরি বলছেন যে আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? পিতা যদি দেখতেন উট জবাই করছেন, গরু জবাই করছেন, দুম্বা জবাই করছেন, একটা কথা ছিল স্বপ্নে দুম্বা জবাই করতে দেখলাম তাই জবাই করছি। নবী ইব্রাহিম স্বপ্নে দেখছেন তিনি তার নিজ সন্তানকে কি করছেন, জবাই করছেন। বিষয়টা বলা যতটা সহজ, বাস্তবতাটা অনেক বেশি কঠিন। কোথায় 80 বছর বয়সে সন্তান হয়েছে, তারপরে আল্লাহ বলছেন মক্কায় রেখে আসতে জায়গায় গাছপালা নেই, মানুষ বসতি বলে কিছু নেই, সেই জায়গায় কোথায় সিরিয়ার কোথায় আরব। সন্তান যখন বড় হয়েছে তখন তাকে বলা হয়েছে, স্বপ্নে দেখানো হয়েছে জবাই করার জন্য, তিনি তাই বাস্তবায়ন করার জন্য যাচ্ছেন।
আর আমরা জানি যে নবীদেরকে স্বপ্ন দেখানো হয় সেটা সত্য হয়। যেমন রাসূলুল্লাহ নবুয়তের প্রথম 6 মাস স্বপ্নে যা দেখতেন সকালবেলায় তাই বলে দিতেন, রাত্রিবেলায় স্বপ্নে যা দেখতেন সকালবেলায় তাই শুনতেন। 23 বছরের নবুয়তের সময়ের প্রথম 6 মাস এরকম ঘটেছে। 23 বছরকে 2 ভাগ করলে 46 হয়, আর 46 ভাগের 1 ভাগ হলো 6 মাস। এই জন্য হাদিসের বক্তব্য এরকম যে যে রুয়াতুস সালিহা আও সাদিকা জুজউম মিন 46 জুজআম মিন আন-নবুওয়া। সত্য স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সত্য স্বপ্ন আল্লাহর পরমের ঈমানদার বান্দাদের দেখা। এই যে সত্য স্বপ্ন দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সন্তানকে বলছেন, সন্তান কি বলছে? আরে ইয়া আবাতি ফাআল মা তুমার, আমার পিতা আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে সন্তান জবাই করতে আপনি সেটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি দয়া করেন আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রথমে আমরা দেখছি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির অনেক পূর্বে আদম আলাইহিস সালামের সময় কুরবানি যার কবুল হয়েছে সে নমনীয় ছিল, সে নম্র ভদ্র সভ্য ছিল। যার কুরবানি ছিল কবুল হয় না সে উদ্ধত স্বভাবের ছিল। যার কুরবানি কবুল হয়েছে তাকে মেরে ফেলতে চাওয়া হয়েছে, তিনি কথার জবাবে বলেন নাই যে মারতে এসে দেখিস, হ্যাঁ তোরও হাত পা ভেঙে দেবো, এগুলো বলেন নাই। বরং তিনি বলেছেন তুমি আমাকে মারার জন্য হাত বাড়ালে আমি হাত বাড়াবো না, করেছিল তাই। দ্বিতীয়ত কোরআনে আল্লাহ যার কথা কোট করছেন কুরবানির ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা দেখছি নমনীয় ছিলেন, নরম তবিয়তের স্বভাবের ছিলেন। সন্তানকে জবাই করা স্বপ্নে দেখছেন, সন্তানকে তাই বলছেন, সন্তানে বলছে হ্যাঁ বাবা আপনি জবাই করতে পারেন আমাকে। আল্লাহ এতটুকুই বলে এই জায়গায় শেষ করেননি কথা। আল্লাহ বলছেন যখন তিনি সন্তানকে বললেন আমি তোমাকে জবাই করতে স্বপ্ন দেখছি, তুমি কি বলো? সন্তান বলল হ্যাঁ আপনি জবাই করতে পারেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। এরপরে তিনি জবাইয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন। হাদিস গ্রন্থের বক্তব্য অনুযায়ী মক্কা থেকে মিনার অবস্থান দক্ষিণ পূর্ব কোণে, হ্যাঁ দক্ষিণ দিক আর পূর্ব দিকের মাঝামাঝি কোনা বরাবর প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে মিনা। এই 8 কিলোমিটার পথ যেতে শয়তান 3 বার বাধা দিয়েছে, ইসমাঈল তোমার আব্বা তোমাকে মেরে ফেলবে। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া বলে আল্লাহ কথা শুরু করেছেন, যখন পিতার সাথে কিছু কাজ করতে পারে, পিতার কিছু কাজে সহযোগিতা করতে পারে এরকম বয়স, ওই সময়ের ঘটনা এটা। সন্তানকে শয়তান বারবার ভয় দেখাচ্ছে তোমাকে মেরে ফেলা হবে, তোমাকে তোমার আব্বা জবাই করে ফেলবে, পালিয়ে যাও। হ্যাঁ, কিন্তু আমরা দেখছি কোন আয়াত বলছে 3 বার শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন, কিন্তু একবারের জন্য পিতার কাছ থেকে তিনি ছুটে পালানোর চিন্তা করেন নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, যাকে আল্লাহ কুরবানি করতে বলছেন তিনি যেমন অসামান্য বড় মানসিকতার পরিচয় দিচ্ছেন যে প্রায় 90 বছর বয়সে এসে ছেলে জবাই করতে হচ্ছে নিজের পৌরজাত সন্তান, একটুখানি কথা না। আর যিনি সন্তান, ছোট সন্তান, তাকে বলছেন জবাই করতে নিয়ে যাচ্ছি, শয়তানে ভয় দেখাচ্ছে যে তোকে মেরে ফেলা হবে, তারপরেও সে পালাচ্ছে না। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জামিন, যে সময় পিতা এবং পুত্র উভয় আমার কথা মেনে নিল, পিতা মেনে নিয়েছে যে আমি সন্তানকে জবাই করবই, আর সন্তান মেনে নিয়েছে যে আমাকে আল্লাহর নির্দেশের কারণে জবাই করতে হবে, আমি সন্তুষ্ট। আল্লাহ বলছেন ওয়াতাল্লাহুল জামিন, যখন কাজ করে শুইয়ে দিয়েছে ইসমাঈলকে, মিনা উপত্যকায় নিজে শুইয়ে দিয়েছে, জবাই করবে এরকম পরিবেশ তৈরি হয়েছে। ওই সময় আল্লাহ বলছেন ওয়ানাদাইনা ওয়া ইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন আমি ইব্রাহিম
ইব্রাহিমকে ডাক দিলাম, ও ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তুমি তোমার কাছে স্বপ্ন দেখেছি আমি, তুমি এটাকে সত্য রূপায়িত করেছো। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি মানুষকে প্রতিদান দিয়ে থাকি। ওই সময় যদি ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে ফেলতেন তাহলে মানুষ জবাইয়ের সিলসিলা পৃথিবীতে জারি হতো, যেটা পালন করা বেশ কষ্টসাধ্য বিষয় ছিল। আমরাও হয়তো জবাই হয়ে যেতাম। আল্লাহ এই পরীক্ষা আমাদেরকে ফেলে নাই, আলহামদুলিল্লাহ। পৃথিবীর সূচনা লগ্নে দুই ভাই হাবিল এবং কাবিলের কুরবানি, এবং তার বহু পরে সেই ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনা থেকে আমরা যেটা দেখি তা হচ্ছে কুরবানি কবুল হওয়ার কিছু শর্তের মধ্যে অন্যতম হচ্ছে বিনয়ী হওয়া। কুরবানি তার কবুল হয় যে ব্যক্তি আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে। কুরবানি তার কবুল হওয়ার আশা করা যায় না যিনি আল্লাহর কাছে কি হয় না, বিনয়ী হয় না, উদ্ধত স্বভাবের হয়, মানুষের ক্ষতি করে, অন্যের ক্ষতি করা যার পেশা, নেশা, ইনকামের মাধ্যম, এই ধরনের ব্যক্তিবর্গের কুরবানি কবুল হওয়ার আশা করা যায় না। এই হাদিসগুলো থেকে যেটা বোঝা যায়। এরপর আল্লাহ সূরা হজ্জের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের অন্তরে যে আল্লাহর প্রতি ভয় আছে, ভালোবাসা আছে, আল্লাহর বিধান মানার প্রতি যে দৃঢ় প্রত্যয় আছে, কেবল এটুকুই আল্লাহর কাছে পৌঁছায়। এটা হিসাব না হবে, এটাকে অনেক মূল্যায়ন করা হবে। কাযালিকা সাখখারাহা লাকুম, এভাবে আল্লাহ বলেন এই বিষয়টাকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কেন? লিতাকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেন আমাদেরকে আল্লাহ বলেন যে প্রাণী দিয়েছেন এই দিন জবাই করার জন্য, সেই প্রাণী আল্লাহ সন্তুষ্টির জন্য জবাইয়ের মাধ্যমে যেন আমরা আল্লাহ বলেন বরত্ব ঘোষণা করি। ওয়াবাশশিরিল মুহসিনিন, আল্লাহ বলেন বলছেন সৎকর্ম পরায়ণদের জন্য সুসংবাদ। তাহলে এই আয়াতগুলোতে বোঝা যায় কুরবানি যে দিবে তার মাঝে বিনয় থাকাটা জরুরি। কুরবানি কবুল হওয়ার জন্য মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকাটা জরুরি, ভয়ের অনুশীলন থাকা জরুরি। এবং আমরা এই আয়াত থেকে দেখছি যে মানুষের কুরবানি যে করে সেই কুরবানির গোশতর মাংসের কিছু আল্লাহর কাছে যায় না, বরং তার যে অন্তরের পরিশুদ্ধতা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য সেটাই পৌঁছায়। রাসূলুল্লাহ মুহাম্মদ বলছেন, কুরবানির পশুর প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়ার পূর্বে যাদের কুরবানি আল্লাহ বলেন পছন্দ করেন, এদের কুরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরবানির পশুর প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বে কুরবানি কি হয়ে যায়? কবুল হয়ে যায়। যাদের নিয়াত কি আছে? পরিশুদ্ধ আছে, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করছে তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করতেন, এবং কুরবানির সর্বোৎকৃষ্ট পশু হচ্ছে দুম্বা, খাসি, ভেড়া, এগুলি সবচেয়ে উৎকৃষ্ট মানের পশু। যেমন আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলতে যে আল্লাহ বলছেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, যখন জবাইয়ের জন্য পিতা পুত্র ভাই রেডি হয়েছে তখন আমি ডাক দিয়ে বললাম যে সাদাকাতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য রূপায়িত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আপনি আমি ইমানদারদের প্রতিদান দিয়ে থাকি। এই জায়গায় দুটো কথা আসছে। এক, যে সত্যই স্বপ্ন দেখেছিলেন, সাদাকাতা রুইয়া আল্লাহ বলছে, তার মানে তিনি স্বপ্নে দেখেছেন জবাই করতে, মানে এটা নির্দেশ ছিল। আল্লাহ দেখতে চাচ্ছে আমার আদেশ পালন করে কিনা। নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। আর একটা জিনিস আমরা দেখছি, এরপরে আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আল্লাহ নিজেই বলছেন ইব্রাহিমকে আমি যে পরীক্ষা করেছি সন্তান জবাই করতে বলা, এটা ছোটখাটো কোনো পরীক্ষা ছিল না, অনেক বড় আমাদের পরীক্ষা আমরা থেকে দিয়েছি।
যে পরীক্ষা সাধারণত মানুষ পাস করার মতো নয়। এরপর এই আয়াতের জন্য আমরা কথা বলা বলছি। দুম্বা, খাসি, ভেড়া যে উৎকৃষ্ট মানের কুরবানি তা এই আয়াত থেকে বোঝা যায়। আল্লাহ বলছেন আমি বিনিময় দিলাম, ফাদাইনা আমি ইসমাইলের বিনিময়ে ইসমাইলকে কুরবানি না করে তার স্থানে বড় ধরনের কুরবানির ব্যবস্থা করেছিলাম। এই আয়াতে আল্লাহ বড় ধরনের কুরবানি বলছেন। আমরা মুফাসসিরদের বক্তব্য থেকে যেটা বলছি, দুম্বা কুরবানি দেওয়া হয়েছিল। দুম্বা নবী ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, আর নবী ইসমাইলের জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা কুরবানির ব্যবস্থা করলেন। আর কোরআনে বলছেন এটাই বড় কুরবানি ছিল। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে কুরবানির উৎকৃষ্ট পশু হচ্ছে কি? ভেড়া, দুম্বা, খাসি। এগুলি রাসূলুল্লাহ সারা জীবন কি কুরবানি দিয়েছেন? আমরা আবু দাউদের বর্ণনায়, ইবনে মাজাহ বর্ণনায় পাই রাসূলুল্লাহ বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আইয়ুদহিয়া তিনি যখন কুরবানি দেওয়ার ইচ্ছা করতেন, ইশতারা কাবশাইনি আযীমাইন মোটা তাজা দুইটি খাসি কিনতেন। খাসি কিনতেন, উট না। সামিনাইন মোটা তাজা, আমলা হাইন লাবণ্যময়, দেখতে ভালো লাগে, স্বাস্থ্য শরীর দেখতে সুন্দর। আকরানাইন শিংওয়ালা, মাউজুআইন যা খাসি করা হয়েছে। ফায়াযবাহু আহাদুহুমা মিন উম্মতি মিম্মান শাহিদা বিত-তাওহীদ ওয়া শাহিদা লাহু বিল বালা। একটা কুরবানি দিতেন তার উম্মতের ওই শ্রেণীর পক্ষ থেকে যারা একত্ববাদের স্বীকৃতি দিয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত নিয়ে এসেছেন তার স্বীকৃতি দিয়েছে, এদের পক্ষ থেকে একটা কুরবানি দিতেন। ওয়াজাবাহাল আখারু মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আর আরেকটা জবাই দিতেন যেটা তার পরিবারের পক্ষ থেকে। তাহলে এখন একটু কথা হচ্ছে যে রাসূলুল্লাহ কুরবানি দিয়েছেন কি? খাসি কুরবানি দিয়েছেন। তবে আফ্রিকা মহাদেশে একটা প্রচলন আছে যাতে তারা খাসি করে না। আফ্রিকা মহাদেশের অধিকাংশ দেশেই তারা খাসি করে না, এমনি রেখে দেয়। তবে যেহেতু তারা চড়ে বেড়ায় এবং দুর্গন্ধ হয় না শরীরে আর কি। রাসূলুল্লাহ নিজে কুরবানি দিয়েছেন, আমাদের দেশে আমরা কুরবানি দিই। কুরবানি যদি কুরবানি কার উপর আবশ্যক? যার কাছে নেশার পরিমাণ সম্পদ আছে। 52.5 রূপার বর্তমান দাম 1,82,000 টাকা মতো। কত টাকা? 1,82,000 টাকা বা সেই মূল্যের সম্পদ যদি কারোর কাছে গচ্ছিত থাকে তাহলে তার উপরে কুরবানি আবশ্যক হবে। 1 বছরও থাকা জরুরি না। এই কুরবানির সময়ে তার যে হাতে ব্যাংকে বা তার আয়ত্তে যদি এই পরিমাণে অ্যামাউন্ট থাকে, যেটা 1,82,000 টাকা বা 2 লক্ষ টাকা হবে, তাহলে তার উপরে কি করতে হবে? কুরবানি দিতে হবে। তাই যার কাছে এই পরিমাণ অর্থ নাই তার উপরে কুরবানি আবশ্যক হবে না। রাসূলুল্লাহ বলছেন লিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির পশু জবাই করলে পারে কুরবানির পশুর সমস্ত পশমের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। সাহাবীরা শুনে বললেন যে কিছু প্রাণী আছে যেগুলিতে অনেক বেশি কি থাকে? পশম থাকে। ভেড়ার পশম আর খাসির পশম কি এক না, অনেক বেশি থাকে। রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা প্রশ্ন করলেন এরকম সুপ হলে কি হবে? এরকম ঘন পশম হলে কি হবে? রাসূলুল্লাহ বললেন যে লিকুল্লি শাআরিন মিনাস সুফি হাসানা, যত ঘনই হোক প্রতিটি পশমের বিনিময়ে তাদেরকে একটা করে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির পশু হচ্ছে একটা শ্রেষ্ঠতম ইবাদত এই দিনে। রাসূলুল্লাহ মূলত বলছেন যে কুরবানির দিনে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত হচ্ছে আল্লাহ যাদের সমর্থন দিয়েছেন তারা এই দিনে পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মান্য করা, আল্লাহ বরত্ব ঘোষণা করা।
এই কুরবানি করার মাধ্যমে আমরা এটা বোঝাই, মুসলমানরা এটা বোঝায় যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা পশু জবাই করছি। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য প্রয়োজন হয় তাহলে আমরা জীবনও বিলিয়ে দিতে প্রস্তুত আছি। হ্যাঁ, এটা সিম্বল। কিন্তু বাস্তবে আমরা এটা কমই দেখতে পাই। আমাদের যে ভাইয়েরা কুরবানি দেন তাদের মাঝে আমরা সেই ধরনের মানুষকে দেখি না। কুরবানি সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ মন্নতে বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে তারপরেও কুরবানি দেয় না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। ওয়াইদ ধমক দিয়েছেন, মানে কুরবানির জন্য মানুষ অবশ্যই দেয়, এই জন্য বলেছে। আমরা জানি যে রাসূলুল্লাহের এই আদেশ স্বাভাবিক কোনো কথা ছিল না, তিনি জোরালোভাবে বলেছেন। তাহলে কুরবানি দেওয়ার সামর্থ্য থাকলে কুরবানি দেওয়াটা জরুরি। এখন কুরবানির পশু কেমন হবে? ওই যে আমরা দেখছি রাসূলুল্লাহ কুরবানি দিতেন আজিম আইন, মোটামুটি স্বাস্থ্য ভালো হওয়া, সামিন আইন হুষ্টপুষ্ট হওয়া, আকরান আইন শিংওয়ালা হওয়া, মাউজু আইন হাসি হলে ভালো, এরকম হুষ্টপুষ্ট হওয়া। কুরবানির পশুর মৌলিক 4টি দোষ না থাকা, যেমন অন্ধ হওয়া, রুগ্ন হওয়া, খোড়া হওয়া, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া, এ ধরনের ভয়াবহ যে সমস্যাগুলি আছে এগুলি কুরবানির পশুর মাঝে না থাকা। পাশাপাশি বর্তমান সময়ে ইনজেকশন দিয়ে পশু ফুলিয়ে দেওয়া হয়। যদি আমরা বুঝতে পারি তার ইনজেকশন দিয়ে ফুলিয়ে দেওয়া, তাহলে সেই কুরবানির পশু না নেওয়া। আমরা আরেকটা কথা বলতে চাই, যদি আমরা বুঝতে পারি এটা ভারতের গরু তাহলে না নেওয়া, কারণ তারা মুসলমানদের জন্য কুরবানি করা নিষেধ করেছে। ভারতে মুসলমানরা গরু জবাই করলে মুসলমানদেরকে জবাই করে দেওয়া হয়েছে। যারা আমাদের জাতি ভাইকে কুরবানি করার জন্য গরু কুরবানি করতে দিচ্ছে না, শুধু তাই না, গরু জবাই করলে তারা মুসলমান জবাই করছে। এদের পশু আমাদের বর্ডার পার হয়ে আসতে পারে না। সরকার যদিও আসতে দেয়, আমরা জেনে শুনে তাদের পশু কিনতে পারি না। অবশ্যই আমরা ভারতীয় গরু কিনবো না। কুরবানির পশু ভাগায় আপনারা দিতে পারেন। তো ভাগায় দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য করা উচিত যে আমি যাদের সাথে কুরবানি দিচ্ছি তাদের ইনকাম হালাল কিনা, হ্যাঁ, তারা হালাল হারাম বেশি চলেন কিনা, তারা সালাত আদায় করেন কিনা, বিষয়গুলি লক্ষ্য করা উচিত। যদি এই বিষয়গুলি নিশ্চিত করার ক্ষেত্রে সমস্যা হয় তাহলে পরে কি করবেন? ফাঁসি দিবেন। ফাঁসি না করলে পাঠে দিবেন, না হয় ভেড়া দিবেন। কুরবানি যে 20,000 টাকাই বের করে দিতে হবে তা না। এই জামানায় তো 5,000 টাকায় কুরবানি দেওয়া যায়, হয়তো সেটা কমা হবে, হ্যাঁ, কিন্তু ইবাদতটা যেন কবুল হয় এটা মাথায় রাখতে হবে। আবু ইয়ালা সাদ্দাদ ইবনে আওয়াস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, সকল কিছুর উপর ইহসান করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কাতলা, কাউকে যদি মৃত্যুদণ্ড কার্যকর করতে হয় তাহলে যারা মৃত্যুদণ্ড কার্যকর করছে তাদের কর্তব্য হবে যেন ব্যক্তির কষ্ট কম হয়, যদিও মৃত্যুদণ্ডের আসামি। এরপরে বলছেন ওয়াইজা দাবাহতুম, তোমরা যখন পশু জবাই করো ফাহসিনুল যবহা, তাহলে জবাইয়ের ক্ষেত্রেও পশুর উপরে দয়া করা উচিত। ওয়ালিহাদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের কেউ যখন কুরবানি করে তখন ছুরিটা ধার দিয়ে নেওয়া উচিত ভালোভাবে। ওয়ালিয়ারিহ যবিহাতাহু, যেন ভালোভাবে ধার দেওয়ার কারণে জবাইয়ের সময় পশুর কষ্ট কম হয়। জবাইয়ের সময় পশুর ভিতরে অনেকে ছুরি চালিয়ে দেয়, এরকম চালিয়ে না দেওয়া, এতে কি হয়? এতে পশু আমরা যেমন হার্ট অ্যাটাক করি এভাবে মৃত্যুর মতো অবস্থা হবে, অনেক রক্ত বের হয়ে আসবে না, যদিও হৃৎপিণ্ড থেকে কিছু রক্ত বের হয়ে আসবে, এরকম যেন না করা হয়। তারপরে দেখা যায় যে কুরবানির আমরা রাসূলুল্লাহ যেটা করতেন যে কুরবানির পশুর একটা অংশ দ্বারা কি করতেন? প্রথম আহার করতেন, এর পূর্বে আহার করতেন না, সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি। এখন বড় গরু বা বড় ছাগল অথবা ছোটই কিন্তু আমার দেখা গেল দুপুর হয়ে যায়, তাহলে আমরা যে কয়জন আছে তাদেরকে একটা 1 কেজি করে হোক 2 কেজি করে হোক দিতে পারি। পরে যখন আমরা হিসাব করবো তখন সেটা মাইনাস করে দিতে হবে। এভাবে আমরা আগে পাঠিয়ে দিতে পারি বাসায়, বা আপনি একটা অংশ পুড়িয়ে খেয়ে নিতে পারেন,
যে দিয়ে করতে পারেন, সেটা আপনি তাড়াতাড়ি করতে পারেন না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হয়তো এটাই ভালো হয় যে আপনি সামান্য অংশ পুড়িয়ে নিতে পারেন আগুনে, সামান্য অংশ পুড়িয়ে সেটা মুখে দিলেন, তাহলে পরে সুন্নাহ আদায় হলো এবং এই 4টা পর্যন্ত থেমে থাকার কোনো অবকাশ থাকলো না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বিহাদ্দিস শিফার, কুরবানির পশুর জবাইয়ের জন্য, জবাই করার ক্ষেত্রে যা ব্যবহার করা হবে সেই ছুরি যেন ধার দিয়ে নেওয়া হয়। ওয়াইন তাওয়ারা আনিল বাহাইম, পশুকে যেন ছুরি না দেখানো হয়। আমরা জানি যেখানে সমাজ ব্যবস্থা আছে এরকম হয় যে লাগাতার জবাই করতে আসে আর পশু দাঁড়িয়ে দাঁড় করে রাখা হয়েছে, রাসূলুল্লাহ নিষেধ করেছে। একজন পশু, একটা প্রাণিত পশুটা জবাইয়ের পূর্ব পর্যন্ত যেন সে উপলব্ধি করতে না পারে যে আমাকে জবাই করা হবে, এটা নিশ্চিত করা। পশুটা যেন ভীত না হয়ে পড়ে এবং সে যেন বুঝতে না পারে জবাইয়ের আগ মুহূর্ত পর্যন্ত যে আমাকে জবাই করা হবে, এটা নিশ্চিত করা, সেটা সে ভয় না পায়। এবং পশু জবাই করা হচ্ছে এরকম জায়গায় নেওয়া বা একটা সামনে ছুরি দেখানো, এগুলো না করা। ওয়াইদা যাবাহতুম যাবাহ আহাদুকুম ফালইয়াজহিদ, এবং জবাই করলে পারে যেন যতটুকু দ্রুত সম্ভব জবাই করা হয়, রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছে। সর্বশেষ আমরা একটা হাদিস বলে আজকে খুব বিশেষ করতে চাই। কুরবানি আমরা অনেকেই দিব, কিন্তু কুরবানি সবার কি কবুল হবে? হবে না। তবে নিয়ত পরিশুদ্ধ হলে কুরবানি কবুল হতে পারে। কুরবানির সুন্নতে মুআক্কাদা, আমার উপরে যাকাত ফরজ আছে, আমার অন্তত এটা নিয়ত থাকতে হবে যে আমি যাকাত দিয়ে দেব। কুরবানি আমি করছি কিন্তু আমি নামাজ পড়ি না, আমার অন্তত নিয়ত হতে হবে যে আমি নামাজটা আর ছাড়বো না। কুরবানি করছি আমি কিন্তু আমার ইনকাম কিছু হারাম আছে, তাহলে নিয়ত থাকতে হবে যে আমি ইনশাআল্লাহ হারামটা ছেড়ে দেব। যাদের মাঝে যাদের কোনো নিয়ত, অনুসূচি, অনুভূতি নাই, এদের জন্য কুরবানি কবুল হওয়া দুষ্কর। আর একটা হাদিস বলে শেষ করছি। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ কোনো আমল কবুল করেন না ইল্লা মা কানা লাহু খালিসা, একেবারে খালেস ভাবে যেটা আল্লাহর জন্য করা হয়, অবতাবি বিহা ওয়াজহু, এবং যেই কাজ করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি তালাশ করা হয়, এর বাইরে কোনো ইবাদত আল্লাহ কবুল করে না।